আচ্ছা, আমরা আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। সবাই আশা করি রেডি আছেন। আমরা তো সবাই ফাইবারে অ্যাকাউন্ট করেছি। এখন ফাইবারে কি করব? আমরা গিগ তৈরি করব, তাই তো? আচ্ছা, ঠিক আছে। গিগ তৈরি করার জন্য কিছু নিয়ম কানুন আছে, কিছু না, অনেকগুলো নিয়ম কানুন আছে। সেগুলো আমাদের কি করতে হবে? মেনটেন করতে হবে। অবশ্যই সেগুলোর উপরে খেয়াল রাখবেন আপনারা, সেই নিয়ম অনুযায়ী যেন গিগগুলো তৈরি করা হয়। প্রথমত আপনাদের যে ক্লাসটা আছে এমসি ভিশন 22, এখানে আসবেন, ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, ঢুকে এমসি ভিশন 22-তে ক্লিক করবেন। আচ্ছা, প্রথমত যেটা, একটা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমার, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে লেখা আছে কি গিগ ইমেজ টেমপ্লেট। আমাদের গিগ ইমেজটা খুবই ইম্পর্টেন্ট, তো সেটার বিষয়ে আজকে আলাপ করব। এবং ফাইবার গিগ তৈরি করার সময় যে ডেসক্রিপশন কিভাবে লিখবেন, টাইটেল কিভাবে লিখবেন, সেই বিষয়ে আমরা আলাপ করব। আচ্ছা, এটা কিন্তু, এই ইমেজটা কিন্তু ফাইবার থেকে দেওয়া, ফাইবার থেকে কালেক্ট করা, কেমন, ফাইবার থেকে আমাদের মেইলে এই ইমেজটা পাঠানো হয়েছে। যখন আপনারা লেভেল সেলার 2 হবেন, ঠিক আছে, বা ফাইবারের ভালো একজন কি ফ্রিল্যান্সার হবেন, তখন আপনাকে ফাইবার নিজস্ব কিছু মানে উপকরণ দিবে, আপনাকে সহযোগিতা করবে, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ফাইবারের নিয়মকানুনগুলো মেনেই যেন গিগগুলো করতে পারেন। আচ্ছা, এখানে আসেন, গিগ ইমেজ টেমপ্লেট। এরপরে দেখেন একটা গাইডলাইন লেখা আছে, ঠিক আছে, গাইডলাইন শব্দটা আছে। গাইডলাইন শব্দটার এখানে অনেকগুলা কথা লেখা আছে, দেখেন, আপনারা এই লেখাগুলো পড়বেন, প্রয়োজনে এই লেখাগুলি কপি করে আপনারা বাংলা কনভার্ট করে ভালো করে পড়ে নেবেন। এখানে বলা আছে কি, রিপ্লেস এনি শ্যাডো ইমেজ, মানে প্রথমে কিন্তু এই কথাটা লেখা, তার মানে কি, কোনো শ্যাডো ইমেজ আমরা ব্যবহার করতে পারবো না। শুধুমাত্র ইমেজ না, আমরা অনেক সময় ছবি দেখবেন যে আপনার নিজের ছবি শ্যাডো থাকে, এবং আপনারা অনেক সময় লেখাগুলো দেন অস্পষ্ট থাকে, তো সেগুলো কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে। দোজ ইমেজ আর ফর রেফারেন্স অনলি, ডু নট ইউজ দেম, ক্লিক ইমেজ। আচ্ছা, এখন দেখেন, আমরা লিখি কি অর্ডার নাও, ঠিক আছে, এগুলো লিখবেন না। এখানে কিন্তু লেখা আছে ক্লিক ইমেজ, ঠিক আছে। টপ বারে যে আমরা অনেক সময় লিখি কি ক্লিক ইমেজ বা এই ধরনের শব্দ ইউজ না করার জন্য বলা হচ্ছে। তারপরে ফিল ফ্রি টু চেঞ্জ দ্য কালার্স, সাইজ, লোকেশনস অ্যান্ড ফন্টস অফ দ্য এলিমেন্ট টু অ্যাডজাস্ট দ্য টেমপ্লেট এলজিন ইট উইথ ইউর পারফরমেন্স অ্যান্ড ব্র্যান্ড স্টাইল। আচ্ছা, এখন হলো, এই কথাটার অর্থ হলো কি, আমরা যদি ফেসবুক মার্কেটিংয়ের গিগ তৈরি করি, তাহলে সেই রিলেটেডের আমরা ইমেজ তৈরি করব। এমন ইমেজ তৈরি করা যাবে না যেটা, মনে করেন যে আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন, কিন্তু আপনি হয়তো এসইওর কোনো একটা ইমেজ ব্যবহার করেছেন, তো সেক্ষেত্রে প্রপারলি রিলেটেড ইমেজ ব্যবহার করতে হবে। আচ্ছা,
বলা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে ইমেজ ব্যবহার করার জন্য বলা হচ্ছে। যদি কোনো ইমেজ ব্যবহার করেন আপনারা ফ্রি সাইট থেকে, আমরা গুগল থেকে গিয়ে পিক্সল্যাব বা পিক্সাবে ওখান থেকে কিন্তু আমরা অনেক সময় ইমেজ ব্যবহার করি, তাই না? এখন সেই ইমেজগুলোই অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় আইকন ব্যবহার করি, লোগো ব্যবহার করি, তো সেগুলোকেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট দ্য স্লাইড, ওয়ান্ট টু গো টু ফাইল, সেভ অ্যাজ। আচ্ছা, এখন হলো এই কথাটা একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু অনেকে মিস্টেক করবেন আমি জানি। আপনারা যে ক্যানভা থেকে যে ইমেজটা কি করবেন, সেভ করবেন, আপনারা খেয়াল করে দেখেন সেই ইমেজটা কিন্তু একটা নাম থাকে, সেটা কিন্তু ফাইবারের যে ফাইলটা আপনি যদি রিনেম করে থাকেন তাহলে তো আপনার দেওয়া নামটাই সেভ হবে। তা না হলে কি হবে, অটোমেটিকলি কিছু সংখ্যা বা ফাইবারের যে টেমপ্লেটের যে নামটা থাকবে সেই নামেই ইমেজটা সেভ থাকবে আপনার ডেস্কটপে অথবা মোবাইলে। কিন্তু ফাইবার বলতেছে কি, আপনার সেই ইমেজকে অবশ্যই রিনেম করে একটা নাম দিতে হবে। এই বিষয়টা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। আমরা যখন মোবাইলে আমাদের ছবি আমরা ডাউনলোড করব, সেই ডাউনলোড ছবিকে অবশ্যই আমরা কি করব, নাম দিব। সেই নামটা কি হবে, আমরা গিগ যে নামে তৈরি করব, ফর এক্সাম্পল ফেসবুক প্রমোশনের আমরা গিগ তৈরি করব বা ফেসবুক মার্কেটিংয়ের, তাহলে আমরা কি করব, ইমেজের নামটা দিব ফেসবুক মার্কেটিং এবং সেই নামের ইমেজটাই আমরা আপলোড করব আমাদের গিগের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। আর ইমেজটা থাকবে জেপিজি, পিএনজি, আমরা পিএনজিটাই করব, অন্য কোনো ইমেজ আমরা করব না। আচ্ছা, এই গাইডলাইনগুলো আপনারা একটু পড়বেন। এখানে ছবি আছে, আমি ছবি থেকে লেখাগুলো বের করে আপনাদেরকে এখানে লিখে দিয়েছি। আমি আবার মুখে বলে দিয়েছি, আপনারা জিনিসটা ভালো করে বুঝবেন এবং ভিডিওটা দেখবেন, আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনে মাথায় নিবেন, ঠিক আছে? এই বিষয়টা আপনারা অনেকে অবহেলা করবেন, কিন্তু সেটা করা ঠিক হবে না। আর একটা জিনিস বলি, এখানে লেখা আছে একটা ইমেজের মধ্যে 20% কি দিবেন, আপনার লেখা থাকবে। এর বেশি কি লেখা থাকাটা মানে ঠিক হবে না র্যাঙ্কিংয়ের জন্য, কেমন? এখন 20%-এর বেশি লেখা দিবেন না। আমরা মনে করেন লেখা অনেক দিলেই বায়ার মনে পড়ে আমাদেরকে কাজ দিবে, কিন্তু বায়ার যে পড়বে কখন পড়বে, যখন আপনার গিগটা র্যাঙ্কিংয়ে আসবে তখনই তো পড়তে পারবে। এখন গিগটা যদি র্যাঙ্কিংয়ে না আসে তাহলে পড়বে কিভাবে? আর র্যাঙ্কিংয়ে আনার জন্য অবশ্যই কি করতে হবে, 20% লেখা দিবেন, এর বেশি লেখা দিবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আপনাদের নাম ব্যবহার করা যাবে না, ঠিক আছে? সেটা আমরা জানি। তারপরে এই বিষয়গুলো আপনারা আরও একটু পড়ে নেবেন। আমি আরও কিছু ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে আমি বলে যাব। আচ্ছা, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ঠিক আছে?
আচ্ছা, এখন দেখেন ইমেজ দেখেন, আপনাদের জন্য আমি 3টা 4টা টেমপ্লেট 5টা টেমপ্লেট কি করেছি আপনাদেরকে আমি ওয়েবসাইটের মধ্যে দিয়েছি। আপনার প্রয়োজনে এটা ডাউনলোড করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে ইমেজগুলো দেখবেন। এই যে একটা হলো কি, এটা হচ্ছে গিগ, জুম করে দেখাবো। জুম জুম কি বেশি হয়ে গেছে নাকি, বুঝি নাই। মানে স্পষ্ট দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি স্পষ্ট মোবাইলে। হ্যাঁ, কার এখানে প্রবলেম? হ্যাঁ সেটাই তো, আমি তো সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা এখন দেখেন, আপনারা কি ইমেজটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে লেখা আছে, এই একটা ইমেজে দেখেন লেখা খুবই কম দেখা যাচ্ছে না, এবং হাইলাইটিং পয়েন্ট একটু বড় থাকবে। এরপরে দেখেন 3টা পয়েন্ট লেখা, তার মানে কি ছোট ছোট 3টা আপনি পয়েন্ট লিখতে পারবেন। যেমন ফেসবুক মার্কেটিং কথাটা বড় লিখলেন, এরপরে ফেসবুক মার্কেটিং এর মধ্যে আর কি কি করবেন সেটা আপনি 3টা লিখবেন, অথবা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, সেটা বড় থাকবে, আর বাকিটা ছোট ছোট থাকবে, 3টা বা 4টা দেন। আর এখানে একটা ছবি, এটাকে ব্ল্যাঙ্ক করে রাখছি আমি, এখানে একটা ছবি থাকবে স্পষ্ট আপনার, ঠিক আছে, যে আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটার উপরে। এটা এটা আরেকটা দেখাচ্ছি, দেখেন ছবিগুলো হচ্ছে সিম্পল কিন্তু লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক কিনা বলেন? এইভাবে কিন্তু আপনারা গিগ তৈরি করবেন। একবারই অনেক লেখা দিয়ে হিজিবিজি করার কোনো দরকার নেই। আর কালারিংটা এমনভাবে রাখবেন যেন কি লেখাগুলো স্পষ্ট দেখা যায়। এই দেখেন নিচের কালারিংটা হালকা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা, সেই জন্য লেখাগুলো কি অনেক সুন্দর দেখা যাচ্ছে। খেয়াল করে দেখেন, এই 3 নম্বরটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে ফাইবার থেকে দেওয়া, এটা কিন্তু আমি নিজে তৈরি করি নাই। ফাইবার থেকে কমপক্ষে 17টা আমাকে টেমপ্লেট দিয়েছিল, এই টেমপ্লেটের মধ্যে আমি এডিট করে কি করতে পারবো, গিগ তৈরি করতে পারবো। আপনাদের এটা তো হচ্ছে ইমেজ আকারে, আমাকে দিয়েছিল হচ্ছে পাওয়ার পয়েন্টে, ফাইবার মেসেজ দিয়ে দিয়েছিল জিমেলে, সেখান থেকে আমরা ডাইরেক্ট কি করতে পারবো, এডিট করতে পারবো। এডিট করে আমরা মানে আমি গিগ তৈরি করতে পারতাম। তো সেক্ষেত্রে আপনাদেরকে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, এখানে ছবির পরিবর্তে ছবি দেওয়ার জন্য। তো জিনিসটা কিন্তু কালারিং ম্যাচিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না বলেন? এবং লেখা কম, স্পষ্ট। আপনারা এই যে দেখেন, মনে করেন যে প্রফেশনাল ফেসবুক মার্কেটার আপনারা লিখলেন, এখানে আপনারা কণার ছবি দিলেন, যার যার ছবি দিবেন, বা সবাই কণার ছবি দিয়েন না। আচ্ছা, তারপর হচ্ছে যে এই যে কালার ম্যাচিংটা, হোয়াইট কালারটা ব্যবহার করেছে বেশি, খেয়াল করে দেখেন, ঠিক আছে। আর হোয়াইট আর ব্ল্যাক, এই 2টা কালার মানে স্ট্যান্ডার্ড কালারটা ব্যবহার করেছে, ঠিক আছে। আমরা মোটামুটি ইমেজ তৈরি করার জন্য কিছু দেখলাম যে কিভাবে আমরা ইমেজ তৈরি করব। আর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়বেন, একটু মুখস্থ করবেন। আর আরেকটা জিনিস করবেন, এখানে যে ফাইবার নিউ আপডেট লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমি ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ওপেন হবে। এখন গিগের যে ইমেজটা আছে, ইমেজের সাইজ কত সেটা কিন্তু এখানে আছে। এখানে কিন্তু দেখেন গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেল নিয়ে আমি বলি, আপনারা অনেকে বলছেন যে ডেসক্রিপশন চেঞ্জ করা যাবে না,
ডেসক্রিপশন চেঞ্জ করা যাবে, ঠিক আছে। ডেসক্রিপশন চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, শুধুমাত্র কি চেঞ্জ করা যাবে না, টাইটেলটা, গিগের যে টাইটেল দিবেন সেটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন, করা যাবে না সেটা বলে লাভ নাই, কারণ করা যাবে কিন্তু করলে আপনার লস হবে। এর কারণ হচ্ছে গিগ টাইটেলের যে লেখাটা থাকবে সেই লেখাটা হচ্ছে কি ইউআরএল হবে, মানে লিঙ্কের মধ্যে আমরা যে ফেসবুকে ইউজার নেম দিয়েছিলাম সেটা লিঙ্ক আকারে হয়েছে ওই লেখাটাই। এখানেও সেম, যে টাইটেলটা আমরা দিব সেই টাইটেলটা আবার লিঙ্ক আকারে হবে, ঠিক আছে। আচ্ছা, যার এখান থেকে একটু নয়েজ আসতেছে বন্ধ করে রাখেন। আচ্ছা, ক্যাটাগরি এখানে একটু পড়বেন আপনারা, ঠিক আছে। আপনারা একটা গিগের মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি কখনো সিলেক্ট করবেন না, ঠিক আছে। আর রিলেটেড ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন। আপনি যদি ফেসবুক মার্কেটিং গিগ করেন, ফেসবুক অ্যাড রান করতে পারেন সেটা দিবেন, কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের সাথে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোনো কাজ পারেন সেটা দেওয়ার কোনো দরকার নেই। এই যে ডেলিভারি টাইম, ঠিক আছে, রিভিশন, প্রাইস, এগুলি অনেক কিছু লেখা আছে, আপনারা একটু মনোযোগ সহকারে আস্তে আস্তে পড়বেন, কেমন? আচ্ছা, আমি একটু নিচে নামছি, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গিগ ইমেজ সাইজ লেখা আছে, দেখেন, রিকমেন্ডেড সাইজ 1280 ইন্টু 769 পিক্সেল, কেমন? ম্যাক্সিমাম হচ্ছে 4000 ইন্টু 2416, ঠিক আছে। মিনিমাম সাইজও আছে, ম্যাক্সিমামও আছে, আর রিকমেন্ডেড সাইজও আছে, কেমন? তা আমরা যেটা রিকমেন্ডেড ইমেজ সাইজ সেটাই ব্যবহার করব। আচ্ছা, আপনারা যারা ফিক্স ল্যাব থেকে পিকচার করতেছেন সেটা ডাউনলোড করে দেখবেন এই সাইজ করা যাবে কিনা, এবং এই সাইজ করলে কি ভালো আসবে কিনা সেটা একটু খেয়াল রাখবেন, কেমন? হ্যাঁ, সাইজ করে নেওয়া যায়, সেটা তো জানি, কিন্তু হচ্ছে কি, মানে ওটা কোয়ালিটি ভালো থাকে তো নাকি? আচ্ছা, তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, এখন হলো আমরা একটা ইমেজ তৈরি করব। আচ্ছা, কে স্ক্রিনে টাচ করতেছেন বলেন তো? স্ক্রিনে টাচ করবেন না আপনারা। আমরা ইমেজ তো তৈরি করব পিএনজি, আর আপনাদের যে ওয়ার্ক ফাইল আছে, আপনারা কাজ জমা দিয়েছেন আমাকে, তো সেটা ফাইলটা কি করবেন, একটা ফাইলকে পিডিএফ করবেন, ঠিক আছে। একটা ফাইলকে পিডিএফ করবেন বা দুইটাকে পিডিএফ করবেন, দুইটা পিডিএফ ফাইল আপনারা আপলোড করতে পারবেন, বুঝতে পারছেন? দুইটা পিডিএফ ফাইল আপনারা আপলোড করে নেবেন, যেটা ওয়ার্ক ফাইল, আপনারা কাজ জমা দিয়েছেন, যারা যারা কাজ করেছেন তাদের স্যাম্পলটা পিডিএফ করে সেখানে আপলোড করবেন। এখানে লেখা আছে পিডিএফ দুইটা করার কথা, দেখেন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা একটু পড়ে নেবেন। ফাইবার নিয়ে আর কারো কোনো কোয়ারি আছে কিনা একটু বলেন। আচ্ছা, আরো অনেক কিছু আছে, এখন আমার মনে আসতেছে না, আপনাদের যদি মনে আসে কিছু বলেন আমাকে, আমি আপনার অ্যান্সার দিই। আর আপনারা প্রথমে ফাইবার গিগ করার জন্য প্রথমে কি করবেন, আপনার কিওয়ার্ড প্রথমে লিখবেন, যে আপনার কিওয়ার্ডটা কি হবে। ফেসবুক মার্কেটিং হতে পারে, ফেসবুক প্রমোশন হতে পারে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট হতে পারে। যে কিওয়ার্ডটা আপনি দিবেন সেটা আগে নির্ধারণ করবেন, এরপরে কিওয়ার্ডের পরে আপনারা একটা কিওয়ার্ড দিয়ে একটা টাইটেল দিবেন, টাইটেলের মধ্যে যেন কিওয়ার্ডটা থাকে, এরপরে ডেসক্রিপশনে যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন 3বার কমপক্ষে যেন থাকে, এভাবে করে সেট আপ করবেন, করে আমাকে দেখাবেন।
আমি আপনাদের এটা দেখে তারপর অ্যাপ্রুভ করে দিব যে হ্যাঁ এখন আপনারা আপলোড করতে পারেন, তখন আপলোড করবেন। ঠিক আছে, এরপরে প্রাইজিংটা আপনারা গুগল ডক ফাইলে সুন্দর করে সাজাবেন। সব কিছু প্রথমে লিখবেন কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন এবং প্রাইজিং। এই 4টা জিনিস স্টেপ বাই স্টেপ সাজিয়ে একটা ডক ফাইল করবেন। বলেন, আর কারো কোনো কোয়েরি আছে? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এসইও যদি করতে চান আপনি করবেন, আর অন্তপক্ষে ইমেজের নামটা যেন লিখতে পারেন সেটা করে নেবেন। যারা ইমেজ এসইও পারেন তারা ইমেজ এসইও করবেন, আর যারা পারেন না তারা ইমেজের নামটা আমি যে বলেছি রিনেম করে নিতে, ইমেজের নামটা দেওয়াটাই একটা এসইওর অংশ, তো সেটা অন্তপক্ষে করে নেবেন। জি, কি দিতে বলছে? হ্যাঁ, ভিডিও যদি আপনি দিতে পারেন ভালো, না দিতে পারলেও কোনো সমস্যা নাই। যারা ভিডিও দিতে পারবেন তারা ভিডিও দিবেন, তাহলে এটা র্যাঙ্কিং আসার জন্য সুবিধা। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার যদি ডেসক্রিপশন কপি করে আনেন অবশ্য প্রবলেম হবে। আপনি অন্যদের অ্যাকাউন্টের যে ডেসক্রিপশনটা আছে সেটা আপনার কপি করে এনে দেখবেন, দেখার পরে আপনি 5-6টা ডেসক্রিপশনকে ফলো করে এটা মিক্সিং করে আপনি নিজে একটা তৈরি করবেন। কিন্তু সেটা আপনি লিখতে হবে নিজে, অন্যের জিনিস কপি করে এসে মানে সেখানে অন্যের কোনো লেখা আপনি ওই লেখাটা যদি কপি করে আপনার ফাইবারে আবার অ্যাড করেন, সেটা কিন্তু তাহলে আপনার গিগ পাবলিশ না হওয়ার সম্ভাবনা থাকবে। না, কপি করা যাবে, কপি করা যাবে কেন? লেখা কপি করা যাবে, সবই কপি করা যাবে, কিন্তু আপনারা যখন নিজেরাই আপলোড করবেন তখন কপি জিনিস আপলোড করবেন না। জি, তারপরে নেক্সট আর কারো কোনো কোশ্চেন? বুঝি নাই, গুগলে সার্চ দিলে? হ্যাঁ, ওটা হচ্ছে আগের যে সাইজটা সেটা আসতেছে। আপনার ফাইবার যে নতুন 2022 সালের নতুন যে আপডেট দিয়েছে সেটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্কে ক্লিক করে সেখানে দেখে নেবেন। এবং সেখানে ফাইবারের নিজস্ব আপডেট লেখাগুলো আছে সেটা দেখে নেবেন। আর আমি যে লেখাগুলো দিলাম নিয়ম কানুনগুলো সেগুলো একটু পড়বেন, পড়লে আরেকটু আপনাদের সুবিধা হবে নিয়মটা মানতে। এখন আর কারো কোনো কোয়েরি আছে বলেন? ফাইবার নিয়ে আর কোনো কোশ্চেন আছে? প্রথমত গিগ ইমেজটা তৈরি করবেন খুব সুন্দরভাবে, ঠিক আছে? এটার বিষয়ে খুব মনোযোগ দেন আপনারা, লেখা বেশি দিবেন না, সেটা হলো সবার প্রথমে। আর ইমেজটা যেন ক্লিয়ার হয়,
ব্যাকগ্রাউন্ড কালারটা যেন কি, যেন স্পষ্ট লেখা থাকে। সামনে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হালকা দিবেন, তাহলে লেখাটা কি স্পষ্ট দেখা যাবে। বলেন, আর এই বিষয়ে কারো কোনো করে আছে? ফাইবার এখন আপনারা গিগ তৈরি করবেন। আপনারা যে গিগটা তৈরি করবেন প্রথমে লিখবেন কিওয়ার্ড, তারপরে লিখবেন টাইটেল, তারপরে লিখবেন ডেসক্রিপশন। আমি হয়তো আপনাদেরকে লিখে দিই নাই, কিন্তু এই কথাগুলো আপনারা আমাকে যখন ফাইল দেখাবেন তখন সিরিয়াল বাই মেনটেন করতে হবে এভাবে। আমি কিন্তু এভাবে না, যদি কেউ না লেখেন তাহলে কিন্তু দেখব না। প্রথমে আমি জিজ্ঞেস করবো আপনার কিওয়ার্ডটা কি, আপনি তখন যদি বলতে না পারেন তাহলে কিন্তু আমি কি দেখব না। আপনি প্রথমে লিখবেন কিওয়ার্ড, কিওয়ার্ড লিখে কিওয়ার্ডটা লিখবেন। এরপর টাইটেল, টাইটেল লিখে টাইটেলের মধ্যে কিওয়ার্ড অবশ্য থাকবে। তারপর লিখবেন ডেসক্রিপশন, ডেসক্রিপশনে 3বার কিওয়ার্ড থাকবে। এরপর হচ্ছে প্রাইজিং। এভাবে আপনারা 4টি স্টেপ সাজিয়ে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন।